রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাইলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হওয়ার পর এমনটি কথা জানিয়েছেন অভিনেত্রী। দাবি জানালো ইডি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার হওয়ার পরেই রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের। ভোটের মধ্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছিল, যদিও ওই তলবে তিনি সাড়া দেননি। তবে দ্বিতীয়বার তলবে ইডির মুখোমুখি হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় ৫ ঘন্টার জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সেই সময় ইডি সূত্রে দাবি করা হয়, জেরা ঋতুপর্ণা জানিয়েছে ২০১৩ সালে তার সংস্থায় ৬০ লক্ষ টাকা ঢুকেছিল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। এর মধ্যে ২ বছর পর ২০১৫ সালে ২০ লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় সেই সংক্রান্ত নথি ইডির হাতে তুলে দিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত। জিজ্ঞাসাবাদের শেষে সাংবাদিকদের সামনে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আমি সহযোগিতা করেছি, তদন্তকারীরাও খুশি, এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতির গ্রেপ্তার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রী প্রায় ১ কোটি টাকার নগদ লেনদেনের হদিশ মিলেছে। সেই টাকার লেনদেনের প্রমাণ খুঁজতেই ইডি উঠে পড়ে লেগেছে। কোথা থেকে এলো এত টাকা? বিপুল এই অর্থ সম্পর্কে জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে নেমে ইডি আধিকারিকরা এও জানতে পেরেছে ঋতুপর্ণার একটি সংস্থা ওই দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে। এবার এসব নিয়ে শোরগোলের মাঝে ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে খোদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আপনারা দেখেছেন ভোটের আগে এই রেশন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে সন্দেশখালী কী অবস্থা হয়েছিল। সেখানে সন্দেশখালীর নেতা শেখ শাহজাহান, সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান ইডির গাড়ির উপরে হামলা চালায়। তারপরে সন্দেশখালী নিয়ে ভোট রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে বিশাল একটা প্রভাব ফেলেছিল। সেই রেশন দুর্নীতি মামলায় নতুন করে নাম জড়িয়েছে বাংলা তথা টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। এই নিয়ে সারা রাজ্যে হইচই পড়ে গেছে। আর এই হইচইয়ের মাঝে ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই ৭০ লক্ষ টাকা ফেরত দেবে বলেছেন, যা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য রাজনৈতিক মহলে।